হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইশিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটি অসাধারণ রেসিপি। খুব মজাদার একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নার জন্য পুঁই শাকগুলো আমি 1 ইঞ্চি করে এভাবে কেটে নেব। আর পুঁই শাকের ডাঁটা 2 ইঞ্চি করে 2 ভাগ করে এভাবে কেটে নিয়েছি। সাথে 2টা আলু কেটে নিয়েছি। আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একটু চিকন করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। রসুন ভাজা হয়ে আসলে হাফ মগ পরিমাণ পানি দিয়ে দেব, এতে করে মশলা কষানো ভালো হয় আর মশলা পুড়ে যাবার কোনো ভয় থাকে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এতে পুঁই শাকের ডাঁটা ও আলু দিয়ে দেব। মশলার সাথে ডাঁটাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ডাঁটাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে লো আঁচে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেব। এবার এতে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো। ভালোভাবে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে আসলে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন পুঁই শাক থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে আর ডাঁটা ও আলু সিদ্ধ হয়ে এসেছে। এবার এতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আরও 5 মিনিটের মতো রান্না করব। এর বেশি রান্না করা যাবে না, তাহলে পুঁই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার এতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার 1 মিনিট পর নামিয়ে পরিবেশন করব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের মজাদার একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।